ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীর ৩.৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি। প্রতিবারই প্রাকৃতিক দুর্যোগে বাঁধটি ভেঙে গেলেও স্থায়ী বাঁধ নির্মাণ করছে না প্রশাসন। ঝালকাঠির প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রতিবছর বিষখালী নদীর পানিতে প্লাবিত হয় ঝালকাঠির কাঠালিয়া সদর, শৌলজালিয়া, আওড়াবুনিয়া ও আমুয়া ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম। ২০০৭ সালে মাটি দিয়ে ১০ কিলোমিটার অংশের অস্থায়ী বাঁধ তৈরি করা হলে প্রতিবারই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় এটি। সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তিতে ভেঙে গেছে বাঁধের প্রায় ৩.৫ কিলোমিটার অংশ। ফলে প্রতিদিনই দুবার জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে এসব গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি। স্কুলে চলাচল করতে আমাদের অনেক কষ্ট হয়। জোয়ার এলে বাড়িতে পানি ওঠে, বন্যা হয় তখন ঘরদুয়ার সব বাসায় লয়ে যাবে যদি ব্যারিবারটা না হয়। দুর্ভোগের কথা তুলে ধরে বছরের পর বছর বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো সমাধান মেলেনি। প্রত্যেক বছর আমরা সুবিনি খাই, প্রত্যেকটা বছর এমন কোনো বছর নাই ওইভাবে কাঁদছি, এমন কোনো বছর নাই যে সুবিনি আমরা না খাই। বিলীন হতে হতে এখন আমাদের কয়েকটা বাড়ি আছে। এখন যদি পানি উন্নয়ন বোর্ড স্থায়ীভাবে আমাদের বেড়িবাঁধ না করে তাহলে আমাদের এই যে কয়টা বাড়ি আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, তাও বিলীনের পথে হবে। পানি উন্নয়ন বোর্ড অচিরে বেড়িবাঁধ নির্মাণ না করে এটা হয়তো বা এবছরই শেষ হয়ে যাবে। স্থায়ী বেড়িবাঁধের একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা ওই স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করার জন্য একটা প্রপোজাল অলরেডি প্ল্যানিং কমিশনে প্রেরণ করেছি। আর কাঠালিয়া এবং রাজাপুর উপজেলায় যে সকল ভাঙন প্রমিত স্থান আছে আমরা একটি প্রকল্প দ্রুতই প্রস্তুত করে আমরা প্ল্যানিং কমিশনে প্রেরণ করব। বিষখালী নদীর তীব্র ভাঙনে গত ৫০ বছরে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েক হাজার একর ফসলি জমি ও কয়েকশো বাড়িঘর। সাকিব আল হাসান, RTV।